নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো গার্ডিয়ান রান্না দাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। হাই মাই ডিয়ার মীন রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। 1 মে বৃহস্পতি দেব দুপুর 1:47 নিজের মেষ রাশিকে পরিত্যাগ করে বৃষ রাশিতে গমন করেছে। এর ফলাফল আপনাদের জীবনে কেমন করতে চলেছে আজকের ভিডিও তাই নিয়ে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমনের ফলাফল কেমন হবে, কোথায় কোথায় উন্নতি, কোন কোন জায়গা সতর্ক থাকতে হবে এবং কী করলে আপনারা আরও এক্সিলেন্ট রেজাল্ট পেতে পারেন এই বৃহস্পতি দেবের গোচরে আজকের ভিডিওতে অ্যাস্ট্রোলজিক্যালি সবটাই আলোচনা করে দেবো। তো চলুন আর দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো মাই ডিয়ার মীন রাশি, এই যে বৃহস্পতির গোচরটা হচ্ছে এটা আপনাদের জন্য 100% পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। এই গোচরটা বৃহস্পতি দেবের আপনাদের উপর এই গোচরটা স্বর্ণ গোচর, অর্থাৎ আপনাদের জন্য বৃহস্পতি দেব যে রূপ ধারণ করে এই গোচরটা কমপ্লিট করবেন পুরো 1 বছর, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত এই রূপটা হচ্ছে স্বর্ণ রূপ, অর্থাৎ সোনার রূপ। বৃহস্পতি দেবের এখানে হবে সোনার রূপ, অর্থাৎ আপনাদের রেজাল্টটা আপনারা 100% পাবেন। তো প্রথমেই বলি বৃহস্পতি দেব আপনাদের জন্য কি। তো মীন রাশি বা মীন লগ্ন দুজনের জন্যই কম্পালসারি এটা যে বৃহস্পতি দেব আপনাদের লগ্নেশ, অর্থাৎ লগ্নের মালিক এবং 10th হাউসের মালিক, অর্থাৎ বুঝতেই পারছেন কত ইম্পর্টেন্ট বৃহস্পতি দেব আপনাদের জন্য। লগ্ন কি? লগ্ন আপনার কায়া, আপনার শরীর, আপনার সাকসেস, আপনার বডি, আপনার মন, আপনার আত্মা, সব কিছুই লগ্ন যা বৃহস্পতিদেব কন্ট্রোল করে থাকে। এই জন্যই আপনারা এত জ্ঞানী গুণী, এবং বৃহস্পতিদেব আপনার আত্মাকে কন্ট্রোল করে বলে আপনারা পিওর সোল, একটা পজিটিভ আত্মা যে নিজেও ভালো থাকতে জানে, অন্যকেও ভালো রাখতে জানে এবং অন্যকে গাইড করতে তার 1 মিনিটের বেশি তারা ভাবে না যে আমি অন্যের ভালো করে দিচ্ছি, কেন করব, এইসব তারা একবারও ভাবে না। কারণ বৃহস্পতিদেব আপনার আত্মাকে কন্ট্রোল করছে, তো আপনি যেটা ভাববেনই না। আপনার মধ্যে যেই জ্ঞানটা আছে মীন রাশি আর মীন লগ্ন, আপনি চাইবেন সেটা যেন আরও বেশি বেশি করে অন্যান্য লোকরা পায়। তাই আমি দেখেছি মীন লগ্ন মীন রাশি লোকেরা বেশিরভাগ টিচারি লাইন, ডক্টরি লাইন, কমিউনিকেশনের লাইন বা কিছু শেখানো, কিছু একটা বোঝানো, এইসব লাইনের সাথে যুক্ত থাকেন। এবং যদি তার সাথে নাও থাকেন আপনারা, আমি দেখেছি আপনি যেই লাইনেই থাকুন না কেন, যেই বিজনেসই করুন না কেন, আপনি অন্যকে গাইড করতে ভালোবাসেন, অন্যকে বোঝাতে ভালোবাসেন, অথবা নিজের স্বার্থটা দেখেন না। তো সম্পূর্ণ আত্মা আপনাদের পিওর সোল, বৃহস্পতির আত্মা, যার ফলে আপনারা জ্ঞানী গুণী বিদ্যান যেটুকুনি পড়াশোনা করেছেন মীন রাশি, আমি একটা নর্মাল কথা বলছি, একটা মীন রাশি যদি 12 পাসও হয় না, তার বুদ্ধি জ্ঞান বিদ্যা একটা গ্র্যাজুয়েশন লেভেলের পাশের মানুষের থেকেও বেশি হয়। তার কারণ হয়তো সে তার কষ্টের জন্য, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমের জন্য পড়াশোনাটা করতে পারেনি। যদিও আমি দেখেছি বেশিরভাগ মীন রাশি আর মীন লগ্নে যতটা প্রচণ্ড বিদ্যান হয়, জ্ঞানী হয়, হাই এডুকেটেড হয়, তবুও বলছি যদি কোনো কারণে আপনারা করতে নাও পারেন, আপনারা যতটা পড়েছেন তার থেকেও বেশি নলেজ আপনাদের মধ্যে থেকে, আদার্স নলেজ। আপনি তো আমি মেনলি দেখেছি যে আপনারা যে সাবজেক্ট পড়েন তার সেই সব সাবজেক্টের বাইরেও আপনাদের অনেক নলেজ থাকে ডিউ টু বৃহস্পতি। এবার বৃহস্পতি দেব আপনাদের 10th হাউসকেও কন্ট্রোল করা, অর্থাৎ পুরো কর্মের জায়গাটা, আপনারা কী কাজ করবেন, কোন কাজে কত উন্নতি, কতটা পদপ্রতিষ্ঠা পাবেন, কোন কাজে সাকসেস পাবেন, যশ পাবেন, নাম পাবেন, খ্যাতি পাবেন, সোসাইটিতে একটা রেকগনাইজেশন পাবেন, লোকে আপনাকে চিনবে, সব কিছু বৃহস্পতি দ্বারা কন্ট্রোল হয়। অর্থাৎ একটা মীন রাশি আর মীন লগ্নের জন্য বৃহস্পতি সবচেয়ে শুভ গ্রহ বলা হয়, এবং বৃহস্পতি দেবের কেন্দ্রাদি দোষ লাগে না, অর্থাৎ সে লগ্নের মালিক বলে তার কেন্দ্রাদি দোষ কখনো লাগবে না, অর্থাৎ 2 কেন্দ্রের মালিক। এবং 10 নম্বর ঘরকে সবচেয়ে বড় কেন্দ্র বলে মনে করা হয়, অর্থাৎ 1 নম্বর ঘরের থেকে বড় কেন্দ্র 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরের থেকে বড় কেন্দ্র 7 নম্বর ঘর, এবং 7 নম্বর ঘরের থেকে আরও বড় কেন্দ্র হচ্ছে 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরকে তো আমার গুরুজি আকাশ বলতো, আকাশ অর্থাৎ স্পেস, আকাশের মতো যার কোনো সীমা নাই। 10 নম্বর ঘর হচ্ছে সেই, এবং সেই জায়গাটায় বৃহস্পতি দেব আপনাদের কন্ট্রোল করে। তো বুঝতেই পারছেন যে বৃহস্পতি দেব যদি চান তো আপনাদেরকে আকাশ ছুঁয়ে দিতে পারেন আপনার কর্মের জায়গায়। তো সুতরাং বুঝতেই পারছেন যে মীন রাশি মীন লগ্নের জন্য বৃহস্পতি দেব কতটা ইম্পর্টেন্ট। এবং উনি আপনাদের এই যে গোচরটা হচ্ছে, এই গোচরটা উনি আপনাদের 3rd হাউস থেকে করছেন, অর্থাৎ 2nd মে থেকে
যে গোচরটা শুরু হয়েছে বৃহস্পতিদের, এই গোচরটা আপনাদের থার্ড হাউস থেকে হচ্ছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আপনার লগ্নের এনার্জি এবং আপনার 10th হাউসের যে এনার্জি, সেই এনার্জিটা কোথায় গিয়ে পড়ছে? থার্ড হাউসে। এবং থার্ড হাউস কোন জায়গা? পরাক্রমের জায়গা, হার্ডওয়ার্কের জায়গা, ছোট ভাই বোনের জায়গা, কমিউনিকেশনের জায়গা, বাণীর জায়গা, সোসাইটি, সোশ্যাল মিডিয়া, এভরিথিং হচ্ছে থার্ড হাউস। অর্থাৎ এখানে যদি আপনি হার্ডওয়ার্ক, থার্ড হাউস যদি কারোর ভালো না হয়, জীবনে কোনোদিনও সাকসেস আসে না। এটা আপনি জেনে রাখবেন, আপনি লিখে নিন। অ্যাস্ট্রোলজির মানে অ্যাস্ট্রোলজিক্যাল এটা একটা ইম্প্যাক্ট, বা অ্যাস্ট্রোলজাররা এটা বলে থাকে যে কারো যদি থার্ড হাউস ঠিক না থাকে তাহলে কোনো দিনই সাকসেস আসে না। কেন জানেন? কারণ থার্ড হাউস ঠিক না থাকলে মানুষ হার্ডওয়ার্ক করবেই না, মানুষ তার কাজের জায়গাতে সেই এফর্টটাই দেবে না, তার ইচ্ছাই করবে না, সে অলসতায় জীবন কাটিয়ে দেবে। আজকের কাজ কালকে করবো, কালকের কাজ পরশু করবো, এরকম একটা চিন্তা থাকে। আর যাদের থার্ড হাউস যত স্ট্রং, সে পরশুর কাজ কালকে, কালকের কাজ আজকে করে ফেলে, ফলে সাকসেস লেভেল তাদের হিউজ মাত্রায় থাকে। তো সেই থার্ড হাউস থেকে বৃহস্পতিদেব আপনাদের গোচর করছে। তো আপনাদের পুরো এনার্জিটা, আপনাদের পুরো কাজের এনার্জিটা এবং আপনার আত্মা, আপনার শরীর, আপনার কায়ার পুরো এনার্জিটা গিয়ে পড়ছে থার্ড হাউস। এবং থার্ড হাউস আমি আগেই বলে দিলাম যে কমিউনিকেশনের জায়গা। থার্ড হাউস আপনার সোশ্যাল মিডিয়া, আপনার প্রতিবেশী, আপনার ছোট ভাই বোন, আপনার পরাক্রম, আপনার হার্ডওয়ার্ক, আপনার স্ট্রাগল, সব কিছুই থার্ড হাউস। সেইখানে যখন বৃহস্পতিদেব গোচর করছে, অর্থাৎ সেই জায়গাটাকে বৃহস্পতিদেব সম্পূর্ণ ব্যালেন্স করে দেবে, অর্থাৎ এক্সেলেন্ট রেজাল্ট এবার আপনি আপনার থার্ড হাউস থেকে পেতে পারেন। অর্থাৎ আপনার সাথে কী হতে পারে মীন রাশি? প্রথমত আপনার বাণী আর আপনার কমিউনিকেশন স্কিল এক্সিলেন্টভাবে বাড়িয়ে দেবে। কমিউনিকেশন স্কিল বাড়িয়ে দেবে অর্থাৎ কি? আপনারা যা কথাই বলবেন, আপনার কাজের জায়গায়, আপনার কর্মের জায়গায় আপনি যে কথা বলবেন সেই কথাই আলাদা দাম পাবে। মানে আপনার প্রত্যেকটা কথা এমনভাবে শোনা হবে আপনার কেরিয়ারেতে। ধরুন আপনি কোনো জব করছেন বা আপনি কোনো বিজনেস করছেন, সেইখানকার নলেজ, থার্ড হাউস নলেজও, সেখানকার নলেজটা প্রথমে বৃহস্পতিদেব বাড়াবে। ফলে এইবার আপনি যখন আপনার কাজের জায়গায় কথা বলবেন, সেই কথা দিয়েই কাজ হাসিল করে নিতে পারবেন। অর্থাৎ আপনার কর্মভাবকে উন্নতি করবে, হার্ডওয়ার্ক আপনার বাড়িয়ে রাখবে। বলাই হয় যখন লগ্নেস থার্ড হাউসে যায় তখন হার্ডওয়ার্ককে বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয়? কারণ লগ্নেস চায় যে এই মানুষটা হার্ডওয়ার্ক করুক, আমি একে রেজাল্ট দেবো। অর্থাৎ এখানে বৃহস্পতিদেব চাইবে আপনি হার্ডওয়ার্ক করুন, 1 বছর আপনি হার্ডওয়ার্ক করুন এবং 1 বছর পর আমি এই তুলনায় সাকসেস দেবো। কোথায় সাকসেস দেবো? আপনার কর্মের জায়গায়, কারণ 10th হাউসের মালিক, তো আমি সেখানে সাকসেস দেবো। অর্থাৎ কর্মক্ষেত্রে আমি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, মান, সম্মান, যশ এবং একটা রেকগনাইজেশন দিয়ে দেবো। তার জন্য যদি এই মানুষটাকে আমাকে এখন খাটাতে হয়, 1টা বছর সাংঘাতিক হার্ডওয়ার্ক করাতে হয়, আমি করাবো। তো বৃহস্পতিদেব আপনাদের কি করাবে? আপনাদের এই থার্ড হাউসে থেকে আপনাদের হার্ডওয়ার্ককে বাড়াবে, আপনার কাজের খাটনিকে বাড়াবে। আপনার মনেই হবে না যে আপনার অলসতা আসছে, আপনার হাই উঠছে বা রাত জাগতে কষ্ট হচ্ছে। আপনার শরীর কায়া নিয়েও তো যাচ্ছে, লগ্ন নিয়েই তো যাচ্ছে, আপনার শরীরটাকে এত ভালো করে দেবে। অর্থাৎ কি? আপনার খাটনি বাড়াবে, আপনি খাটতে পারবেন। কখন? যখন আপনার শরীর সুস্থ থাকবে। আপনি জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, পেট খারাপ হচ্ছে, মানে গ্যাস হচ্ছে, এইখানে ব্যথা, ওখানে ব্যথা, এই নিয়ে কত হার্ডওয়ার্ক করা যায় না, একসময় বিছানা নিয়ে নিতে হয়। বৃহস্পতিদেব এটাও বুঝছেন, কারণ বৃহস্পতিদেব আপনার লগ্নের মালিক। অর্থাৎ বৃহস্পতিদেব জানেন যে এই মানুষটাকে আমাকে আগে সুস্থ করতে হবে, তবেই না এই হার্ডওয়ার্ক করতে পারবে। কারণ লগ্নের মালিক তো প্রথমেই বৃহস্পতিদেব আপনার শরীরটাকে সুস্থ করতে শুরু করবে, একদম ফিট অ্যান্ড ফাইন বানাবে। এবার আপনাকে দিয়ে হার্ডওয়ার্ক করাবে। অর্থাৎ থার্ড হাউস থেকে গোচর করে আপনি দারুণ হার্ডওয়ার্ক করতে পারবেন। আপনি ক্লান্তি কাকে বলে এই 1টা বছর ভুলে যাবেন। প্রথমেই কিন্তু এটা টের পাবেন না যে কই আমি তো এখনও তেমন হার্ডওয়ার্ক করছি না, তেমন টের পাচ্ছি না। প্রথমে ঢুকে কি হয় নাকি, 2-3 মাস যেতে যাবেন দিন, মানে মে মাসে ঢুকেছে, জুন জুলাই আগস্ট যেতে দিন, তারপর দেখবেন আপনার শরীরটা কেমন ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড আপনি হার্ডওয়ার্ক কতটা করছেন। অর্থাৎ আপনার কাজের, আপনাকে রেকগনাইজেশন করা হবে কাজের জায়গায়, আপনার বস আপনাকে নোটিস করবে বা আপনার বিজনেস কেমনভাবে বাড়িয়ে দেবে যে আপনি হার্ডওয়ার্ক করতে ব্যর্থ হবেন। বস হয়তো বলবে যে ভাই তোমার উচ্চ পদ লাগবে, তোমার স্যালারি বাড়াতে লাগবে, তোমার প্রমোশন লাগবে, এই কাজটা তোমাকে কমপ্লিট করে দিতে হবে, আমি দেখতে চাই।
তো আপনি সেখানে হার্ডওয়ার্ক দিতে শুরু করলেন, আপনি সেখানে কাজ করতে শুরু করলেন, নোটিসেবল হতে শুরু করলেন, তো আপনি বসের প্রিয় হতে শুরু করলেন। অর্থাৎ 1 বছর পর আপনি দেখলেন আপনি একটা বড় জায়গায় চলে গেছেন। অর্থাৎ প্রমোশন পেতে পেতেই 1টা বছরে আপনি অনেক বড় জায়গায় চলে যাবেন কর্মের দিক থেকে। এটা মিলিয়ে নেবেন, 2-3 মাস পর থেকেই এটা শুরু হবে। যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডক্টর, টিচার বা কোনো টিভি অ্যাঙ্কার বা কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কাজ করে আপনাদের পুরোটা মানে অনেক সময় হয় না, আইটি সেক্টরে আছেন, কল সেন্টারে আছেন, মানে যেটা পুরো কমিউনিকেশনের উপর ডিপেন্ডেন্ট জব, বা মার্কেটিং লাইনে আছেন, বা বিজনেস করছেন যেখানে কমিউনিকেশনের উপর পুরোটা, তাদের জন্য গোল্ডেন টাইম বলা যেতে পারে। তাদের কথা এত ভালো হয়ে যাবে মীন রাশি মীন লগ্ন যে লোকে আপনাদের কথা শুনতে বাধ্য হবে। এই সময় 3rd হাউস, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বিগড়েছিল, বৃহস্পতিদেব একদম ভালো করে দেবে। আপনি দেখবেন ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা কত সুন্দর মধুর জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। ছোট ছোট জার্নি হবে আপনার, আপনি ছোট ছোট যাত্রা করবেন। 3rd হাউস যাত্রারও জায়গা, এবং প্রত্যেকটা যাত্রা মনোরঞ্জক যাত্রা হোক বা কর্মক্ষেত্রের যাত্রা হোক আপনাকে লাভ দিয়ে যাবে। মনোরঞ্জক যাত্রাও আপনার জন্য প্রচণ্ড ভালো, অ্যান্ড আপনি যদি কর্মক্ষেত্র সূত্রে যাত্রা করেন সেটাও আপনাকে লাভ দিয়ে যাবে। অর্থাৎ যাত্রা এমন এমন ছোটো ছোটো জার্নি হবে যেই জার্নিগুলো আপনাকে লাভ দিয়ে যাবে। অর্থাৎ আপনি দেখবেন যে কোনো ফালতু জার্নি এই সময় হচ্ছে না, প্রত্যেকটা জার্নি আপনাকে লাভ দিয়ে যাবে, কারণ 3rd হাউস থেকে গোচর এবং 3rd হাউস ছোটো ছোটো জার্নিকে দেখায়। এবার বৃহস্পতিদেব শুক্রের রাশি থেকে মানে এই গোচরটা করছেন। তো শুক্রের রাশি থেকে গোচর করাকালীন অনেকেই কি বলে বলুন তো, যেহেতু সে তার শত্রু রাশি থেকে গোচর করছে তাহলে সে হয়তো বৃহস্পতিদেব আনকমফোর্টেবল থাকবে এখানে। অর্থাৎ শত্রু তার সামনে বসে আছে, সে শত্রুর ঘরে প্রবেশ করেছে, কিন্তু আদৌ কি বৃহস্পতিদেব আনকমফোর্টেবল থাকবে এখানে? একদমই নয়। কেন আনকমফোর্টেবল এখানে থাকবে না? কারণ বৃহস্পতি দেবের সঙ্গে থাকছেন তার 3 বন্ধু এই গোচর করাকালীন পুরোটা। বৃহস্পতিদেব প্রথমে যে নক্ষত্র থেকে গোচর করবেন কৃত্তিকা, তারপর রোহিণী নক্ষত্র, এবং লাস্ট গোচর উনি শেষ করবেন 14ই মে 2025 গিয়ে মৃগশিরা নক্ষত্রে। অর্থাৎ প্রথম যে নক্ষত্র কৃত্তিকা সেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র, তারপর চন্দ্রদেবের নক্ষত্র, তারপর মঙ্গলদেবের নক্ষত্র। অর্থাৎ 3টেই বৃহস্পতি দেবের খুব কাছের বন্ধু গ্রহের নক্ষত্র। অর্থাৎ একটা বন্ধুকে উনি সাপোর্ট হিসাবে পাবেন। প্রথমে দেখবে যে সূর্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য পাশে বসে আছে, তারপর দেখবে চন্দ্র তাকে সাপোর্ট দেওয়ার জন্য পাশে বসে আছে, তারপর দেখবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য মঙ্গল পাশে বসে আছে। অর্থাৎ আমি শত্রু গৃহে বসে তো আছি, বাট আমার সবচেয়ে প্রিয় মিত্র আমার পাশেই বসে আছে, আমার হাত ধরে বসে আছে, আমার কাঁধে হাত দিয়ে বলছে এই ভয় কী রে, আমি তো সঙ্গে আছি, দুজন আমরা ও একা দেখে নেবো, লাইক দ্যাট। তো বৃহস্পতিদেব আলাদাই বল পাবে, আলাদাই ইন্টারেস্টিং হবে এই গোচর। সেই ফলে বলা যেতে পারে আনকমফোর্টেবল তো বৃহস্পতিদেব হবেই না, বরঞ্চ একটু দাবিয়েই দেবে শুক্রদেবকে, এবং নিজের দমে 2 বন্ধু মিলে পরপর এগাতে থাকবে। অর্থাৎ বন্ধুদের সাপোর্ট নিয়ে বৃহস্পতিদেব এই পুরো গোচরটা কমপ্লিট করবে। তাই সাকসেস 110% আসবে। কোনো আনকমফোর্টেবল কোনো জায়গায় কোনো সিচুয়েশনে বৃহস্পতিদেব হবে না, আপনাদেরও হতে দেবে না। এবার বৃহস্পতিদেবের যে দৃষ্টি, বৃহস্পতিদেব 3টে দৃষ্টি ফেলে, যে আমি আর আপনি কথা বলছি, একে অপরকে ডাইরেক্ট বসে আছি, এই দৃষ্টিটাকে বলা হয় 180 ডিগ্রি দৃষ্টি। অর্থাৎ 7ম দৃষ্টি, যেখানে আমি আর আপনি সামনাসামনি, একদম আপনি আমাকে সামনে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটা হচ্ছে একদম সামনাসামনি, এটা গ্রোথের দৃষ্টি, এটা ডাইরেক্ট দৃষ্টি, এটা যেখানেই পড়বে সামনাসামনি, মানে বৃহস্পতিদেবের সামনে যেই ঘর, অর্থাৎ তাকে সাংঘাতিক বল বৃহস্পতিদেব দিয়ে দেবে। এবার এছাড়া বৃহস্পতিদেবের 5ম দৃষ্টি পূর্ব পুণ্যের দৃষ্টি আছে, যা পূর্ব পুণ্যের ফল দেয় যেই ঘরে বসাবে, এবং অবশ্যই 9ম দৃষ্টি ভাগ্যের দৃষ্টি, অর্থাৎ যেই ঘরে এই 9ম দৃষ্টি পড়বে জানবেন সেই ঘরে ভাগ্য উদয় হয়ে গেল। তাই জন্য বৃহস্পতিদেবের দৃষ্টিকে অমৃত দৃষ্টি, গঙ্গা জলের দৃষ্টি বলা হয়ে থাকে। অর্থাৎ গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হলো ঘরগুলোতে, অর্থাৎ সেই ঘর থেকে রেজাল্ট এক্সেলেন্ট আসবে। তো আপনাদের জন্য কেমন হবে এই রেজাল্ট? বৃহস্পতিদেবের 5ম দৃষ্টি আপনার 7ম ঘরে পড়ছে। 7ম ঘর কেন্দ্র, বড় কেন্দ্র, কেন্দ্রের মালিক কেন্দ্রেতে দৃষ্টি দিচ্ছে। ভাবুন, 7ম দৃষ্টি 9ম ঘরে পড়ছে, ভাগ্য, সবচেয়ে বড় ত্রিকোণ ভাগ্যের ঘরে পড়েছে। একবার ভেবে দেখুন, সবচেয়ে বড় ত্রিকোণ, অ্যান্ড 9th দৃষ্টি 11th হাউস, সবচেয়ে বড় উপচয় ঘরে গিয়ে পড়েছে। উপচয় কথাটা অনেকে আমাকে জিজ্ঞেস করে, ম্যাম উপচয় ঘরটাকে আমরা কীভাবে বুঝবো, উপচয় ঘরে কি হতে পারে? তো উপচয় অর্থাৎ একটা
ছোট্টভাবে বোঝায় দিই, কারণ অনেক বড় হলে বলানো যায়, ছোট্ট করে বলে দিই। উপচয় কথার অর্থ হচ্ছে অধিক, যা উপচে পড়ে তা হচ্ছে উপচয়। অর্থাৎ এখানে যাই আসবে সব উপচে পড়বে, অধিক হবে আপনাদের জন্য। 11th হাউস সবচেয়ে বড় উপচয় ঘর বলা হয়, যেখানে সব কিছু উপচে পড়ে। অর্থাৎ 11th হাউস আপনার টাকার জায়গা, আপনার ব্যাংক ব্যালেন্স দেখায়। তো এক কথায় বলা যেতে পারে বৃহস্পতি দেবের ভাগ্যের দৃষ্টি উপচয় ঘরের পড়া মানে আপনার ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে, এটা এক কথায় বলা যেতে পারে। এবার যদি আমি আপনার পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে ফেলছে, পঞ্চম দৃষ্টি অর্থাৎ প্রেমের দৃষ্টি, কারণ পঞ্চম থেকে তো প্রেম, লাভ, রোমান্স এগুলো দেখা হয় এবং পূর্বপুণ্য দেখা হয়। পড়েছে সপ্তম ঘরে, পার্টনারের ঘরে, পাউসের ঘরে। স্বাভাবিক অনেক মীন রাশির বিবাহ হবে, প্রেম ঘটিত বিবাহ, প্রেমজনিত বিবাহ, মানে কেউই আর সিঙ্গেল থাকবে না। এক বছরে যারা বিবাহ করতে চাইছে প্রচুর বিবাহ হবে, প্রচুর পার্টনারশিপ বিজনেস তৈরি হবে, পার্টনারশিপ বিজনেসের লাভ হবে। এবং দেখুন 7 নম্বর ঘর বিজনেসকেও দেখায় মীন রাশি। তো কর্মের কারক অর্থাৎ দশমের মালিক যখন সপ্তম ঘরকে দেখছে, স্বাভাবিক বিজনেস বাড়িয়ে দেবে, গ্রোথ বাড়িয়ে দেবে। যেসব মীন রাশিরা বিজনেস করছেন তাদের প্রচুর লাভ এই সময় আপনারা দেখতে পাবেন সপ্তম ঘর থেকে। পাউসের সাথে দারুণ সম্পর্ক কাটাবেন, পার্টনারশিপ করে যদি আপনারা বিজনেসে এগোন সেই বিজনেসও খুব ভালো হবে। এবং পূর্ব পুণ্যের যে দৃষ্টি আপনার সপ্তম হাউসে পড়েছে, অর্থাৎ সপ্তম হাউসে পূর্ব পুণ্যকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার পুণ্যের জোরে আপনার সপ্তম হাউস কী বলবো আলোকিত হচ্ছে, সেখানে গঙ্গার জলের ছিটা পড়ছে। তো আপনাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ সুন্দর হচ্ছে, পার্টনারশিপ রিলেশনশিপ সুন্দর হচ্ছে। অনেক মীন রাশি পার্টনার নিয়ে বিজনেসে নামছে, যারা অলরেডি পার্টনার নিয়ে বিজনেসে নেমেছেন তাদের বিজনেস গ্রোথ করছে। ইনফ্যাক্ট 7th হাউস অনলি বিজনেসকেও দেখায়। তো যে কোনো বিজনেসে আছেন মীন রাশি, গ্রোথ করবে সাংঘাতিক পরিমাণে, কারণ 11th-এও নজর আছে। গ্রোথ করবে সাংঘাতিক পরিমাণে, আপনি জেনে রাখুন, সেখানে কোনো দ্বিমতই নেই। এবং যেহেতু পঞ্চম দৃষ্টি সপ্তম হাউসে পড়েছে, তো এক বছরে প্রচুর মীন রাশি যারা সিঙ্গেল আছেন বিবাহ হচ্ছে, এবং বিবাহটা প্রেমজনিত বিবাহ হচ্ছে। এবার 7th দৃষ্টি 9th হাউসে পড়েছে। দেখুন আমি একটু আগেই বললাম 7th দৃষ্টি মানে ডাইরেক্ট দৃষ্টি, 180 ডিগ্রির দৃষ্টি, অর্থাৎ সরাসরি দৃষ্টি। কোথায় ফেলে দিয়েছে? ভাগ্যের ঘরে, সবচেয়ে বড় ত্রিকোণ। একবার ভাবুন, লগ্ন ত্রিকোণ, পঞ্চম তার পরের বড় ত্রিকোণ, এবং সবচেয়ে বড় ত্রিকোণ কোথায়? নবম। অর্থাৎ দেখুন সপ্তম আপনার কেন্দ্র অ্যাক্টিভেট হয়ে গেল, এবার নবম আপনার সবচেয়ে বড় ত্রিকোণ অ্যাক্টিভেট হয়ে গেল। নবম মানে ভাগ্য, কি বলবো বলুন, ভাগ্যেতে ডাইরেক্ট দৃষ্টি ফেলেছে আপনাদের সপ্তম দৃষ্টি, অর্থাৎ সোজাসুজি ভাগ্যকে দেখছে। বৃহস্পতিদেব তৃতীয়তে গোচর করে আপনার ভাগ্যকে সরাসরি দেখছে, ভাগ্য বাড়ানোর কাজ করছে। আমি আগেই বললাম সপ্তম দৃষ্টি যেখানেই পড়বে সেখানেই গ্রোথ দেখতে পাবেন, অর্থাৎ ভাগ্যেতে আপনি গ্রোথ দেখতে পাবেন। নবম হাউস থেকে আমরা ভাগ্যটাই সবচেয়ে বেশি বিচার করি। একটা কথাতেই আছে জানেন তো, আমি হার্ডওয়ার্ক করবো। থার্ড হাউস তো আপনার হার্ডওয়ার্কের জায়গায় না, আমি এই মুহূর্তে বললাম, একটু আগেই বললাম যে বৃহস্পতি আপনাকে হার্ডওয়ার্ক করাবে, ওখানে দিয়ে করাবেই। লগ্নে থার্ড থেকে গোচর করছে মানে আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে, আপনি জেনে রাখুন। কিন্তু ভাগ্য সঙ্গ না দিলে সেই হার্ডওয়ার্কের দাম পাওয়া যায় না। কিন্তু আমি কি বললাম, বৃহস্পতিদেব আপনাকে পদে অনেক হাই পজিশনে পৌঁছে দেবে এই হার্ডওয়ার্ক করানোর ফলে। সে আপনি বিজনেস করুন কিংবা আপনি জব করুন, যেই জবেই হোক। কারণটা এবার শুনুন, কারণটা 9th, ওনার 9th ঘরের দৃষ্টি, নবম ঘরের দৃষ্টি, ভাগ্যের ঘরে 7th দৃষ্টি, সরাসরি দৃষ্টি, অর্থাৎ ভাগ্যের জন্যই আপনারা অনেক উঁচুতে উঠে যাবেন। বৃহস্পতিদেব আপনার ভাগ্যকে আলোকিত করে দিচ্ছে, মানে গঙ্গা জলের ছিটাটা ভাগ্যের উপরে পড়লো। অর্থাৎ আপনি দেখবেন যেই কাজ 40 দিনের মতো সেই কাজ 4 দিনে হবে, যেই কাজ আপনার জন্য ইম্পসিবল ছিল সেই কাজ আপনি করে ফেলতে পারছেন, যেই পোস্ট আপনাকে দেওয়ার কোনো কথা ছিল না সেই পোস্ট আপনি পেয়ে যাচ্ছেন, যেই বিজনেসে আপনার কোনো গ্রোথ হচ্ছিল না সেই বিজনেসে আপনার গ্রোথ হতে শুরু করলো, যেই প্রেম আপনার আসার কথা ছিল না সেই প্রেম আপনার কাছে আসলো, যেমন ম্যারেজ আপনার হওয়ার কথা ছিল না, ড্রিম ম্যারেজ যাকে বলে, তেমন ম্যারেজ আপনার হয়ে গেল। অর্থাৎ ভাগ্য সাপোর্ট দিতে 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 যাবে, এবং সাপোর্ট আবার কি 100% সাপোর্ট, কারণ ডাইরেক্ট দৃষ্টি, সরাসরি দৃষ্টি, অর্থাৎ এমন সাপোর্ট আপনি আগে পাননি ভাগ্যের। তো এইটা বলা যেতে পারে মীন রাশি এবং মীন লগ্নের জন্য যে এমন সাপোর্ট আপনি আগে দেখেননি, এমন ভাগ্যের সাপোর্ট আপনি আগে পাননি। এই একটা বছর আপনি যা পাবেন, অর্থাৎ আমরা বলি না বৃহস্পতি হচ্ছে নবমের কারণ, নবমের কারক গ্রহ, নবমে বসলে সে রাজা তুল্য হয়, নবমে দৃষ্টি দিলেও সে রাজা তুল্য হয়। তো এক বছরের জন্য আপনি নিজেকে রাজ্য তুল্য বা রাজা তুল্য মনে করুন, কারণ আপনার ভাগ্য খুলে গেছে, নবমে দৃষ্টি পড়ে আপনাকে রাজা তুল্য, অর্থাৎ মাটি থেকে আকাশে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে এই বৃহস্পতিদেব।
দিয়ে। অর্থাৎ আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি যদি সময় দেন, আপনি নিজের কাজের জায়গায়, বিজনেসের জায়গায় যদি রাজি থাকেন যে হ্যাঁ আমার লগ্নেস আমাকে হার্ডওয়ার্ক করাচ্ছে এই বছরে, আমি করব, আপনি আকাশ থেকে মানে আকাশ কাকে বলে আপনি জেনে যাবেন। কিভাবে আকাশ মুঠোর মধ্যে নিতে হয় আপনি জেনে যাবেন। কাকে বলে বিরাট কর্মক্ষেত্র, ক্রোধ কর্মে আপনি জেনে যাবেন। কাকে বলে কোটিপতি হওয়া আপনি জেনে যাবেন এই 1 বছরে, কারণ ডাইরেক্ট দৃষ্টি ভাগ্যতে দিয়ে দিয়েছে। এবার নবম দৃষ্টি 11th হাউসে দিয়েছে। ভাগ্যের দৃষ্টিটা আমার কোথায় দিয়েছে দেখুন, উপচয় ঘরে 11th হাউসে। আগেই বললাম উপচয় মানে উচ্ছে করা। তাহলে আপনার কী উচ্ছে করবে? 11th হাউস মানে আপনার টাকা, ব্যাংক ব্যালেন্স, পয়সা কড়ি, হার্ডওয়ার্ক করছেন একদিকে, ভাগ্য সাপোর্ট করছে আরেকদিকে, টাকা উচ্ছে পড়বে, তো স্বাভাবিক কথা। কিন্তু তার জন্য যেহেতু তৃতীয়তে থেকে গোচর হচ্ছে, আমি বারবার বলছি হার্ডওয়ার্ক করাকে ভয় পাবেন না। আপনি যেই পেশায় থাকুন, যেই বিজনেসই করুন, হার্ডওয়ার্ক করাকে ভয় পাবেন না। আপনার লগ্নেস আপনাকে এই সময় করাবে, এবং করানোর ফলটা কী হবে? ভাগ্যের সাপোর্ট অ্যান্ড আপনার টাকা, ব্যাংক ব্যালেন্স উচ্ছে পড়া, বড় ভাই বোনদের সাপোর্ট পাবেন, প্রতিবেশীদের সাপোর্ট পাবেন, ফাদারের সাপোর্ট পাবেন, কারণ ভাগ্যের জায়গায় তো নবম হাউস, ফাদারের সাপোর্ট পাবেন। এবং 9th হাউস লং জার্নিকেও দেখাতে, লং জার্নিও আপনার বিউটিফুল জার্নিও হতে পারে। অ্যান্ড 11th হাউস অলসো কমিউনিকেশান, অলসো সোশ্যাল মিডিয়া। যারা যারা সোশ্যাল মিডিয়া এইসবের সাথে যুক্ত আছেন বা কমিউনিকেশানের স্কিলের সাথে যুক্ত আছেন, যা যা পেশা বলেছিলাম, তাদের জন্য প্রচুর ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। তো এই হচ্ছে আপনাদের পুরো হিস্ট্রিটা। অর্থাৎ একদিকে আপনাদের কেন্দ্র 7th অ্যাক্টিভেটেড, ত্রিকোণ 9th অ্যাক্টিভেটেড, সবচেয়ে বড় ভাগ্য উপচয় 11th অ্যাক্টিভেটেড। তো বুঝতেই পারছেন যে বড় একটা ধন ত্রিকোণ আপনার জন্য অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অর্থাৎ হার্ডওয়ার্কের সঙ্গে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সাপোর্টের সঙ্গে উচ্ছে করা ধন, দৌলত, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের জন্য অপেক্ষা করছে এই 1টা বছর। তো প্লিজ মীন রাশি, মীন লগ্ন, খাটতে ভয় পাবেন না, কাজ করতে ভয় পাবেন না, করে যান, তারপর রেজাল্ট দেখবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এবার এই বৃহস্পতির গোচরকে আলো ভালো করার জন্য আপনারা কী করবেন? আগেই তো কিছু কিছু জিনিস বলে দিই। যদি ছোটো ভাই বোন বা বড়ো ভাই বোন থাকে, ভীষণ ভালো সম্পর্ক রেখে চলুন, তাদের কথা মেনে চলুন, তাদেরকে ভালোবেসে চলুন। ওই 1 বছরে কোনো না কোনো হলুদ গিফট তাদেরকে দিন, হলুদ জামা দিয়ে দিন, হলুদ পেন দিয়ে দিন, হলুদ রুমাল দিয়ে দিন, কোনো গিফট তাদেরকে দিতে থাকুন, ইয়ালো গিফট। এটা আপনাদের ভাগ্য বাড়াতে সাহায্য করবে। ছোটো ভাই বোনকেও দিতে পারেন 3rd হাউস থেকে, বড় ভাই বোনকেও দিতে পারেন 11th হাউস থেকে। এটা আপনার ভাগ্য বাড়াতে সাহায্য করবে। তাদের সাথে খুব সুন্দর সম্পর্ক, ভালোবাসার মিষ্টি সম্পর্ক রাখুন। যত তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাদের অ্যাডভাইস নেবেন, তত আপনার জন্য এই বছর আরও ভালো হতে শুরু করবে। সেকেন্ড, পুরো বছরটা হলুদ জলে ফেলে স্নান করুন, একদিনও মিস করবেন না। ছোট্ট কাজ, চুটকি মাছ হলুদ জলে ফেলে স্নান করুন, মিস করবেন না। সূর্যদেবকে হলুদ দিয়ে জল চড়ান, এবং হলুদ ঘটির মধ্যে, তামার ঘটিতে যে হলুদটা লাগা থাকবে সেটা নিয়ে নিজের তিলক কাটুন কপালে, হলুদের তিলক স্নানের পর। তারপর কাজে বেরোন, সমস্ত কাজ আপনারা সফল হবে। মিষ্টি খেতে ভুলবেন না। এই সময় প্রত্যেকদিন কাজে বা ব্যবসায় বেরোনোর আগে মিষ্টি খেয়ে বেরোন। মিষ্টি বৃহস্পতিকে বা বৃহস্পতির দ্রব্য, তো বৃহস্পতিকে আরও বেশি সাপোর্ট করে। একটু মিষ্টি জল খেয়ে কাজে বেরোন, আপনার সমস্ত কাজ এই সময় বৃহস্পতি দেবের কৃপায় হবে। হার্ডওয়ার্কটাও কমে যাবে, ভাগ্যের সাপোর্টটা অনেক বেশি করে পাবেন। হলুদ ড্রেস পরুন, কোমরের নিচে নয়, গায়ে উপরে হলুদ ড্রেস পরুন, হলুদ তিলক লাগান, কণ্ঠে লাগান গায়ত্রী মন্ত্র। মীন রাশির জন্য, মীন লগ্নের জন্য খুব উপকারী। 27 বার করে যদি আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ভালো। নারায়ণকে পূর্ণিমার দিন হলুদ মিষ্টি এবং হলুদ ফুলের মালা চড়ান এবং প্রার্থনা করুন যেন এই বছর খুব ভালো হয়। গুরু মন্ত্র জপ করুন যদি আপনি দীক্ষিত হন। যদি দীক্ষিত না হয়, বৃহস্পতি মন্ত্র নম গ্রাম গ্রিং গংসা গুরুবে নমঃ, বৃহস্পতির মন্ত্র 108 বার বা 28 বার প্রত্যেক দিন জপ করতে শুরু করুন। এই গোচর আপনাদেরকে দারুণ রেজাল্ট দিয়ে যাবে। অর্থাৎ মাটি থেকে আকাশ ছুঁয়ে নেবেন, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, প্রত্যেক জায়গায় ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্য সাপোর্টেই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই 1টা বছর স্বর্ণ সময় মীন রাশি কাজে লাগান, জীবনের পদ প্রতিষ্ঠাকে ছুঁয়ে নিন। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন, এবং আপনারা আমাকে এত লাভ ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও আপনাদের প্রচণ্ড ভালোবাসি, সেটা মুখে অনেক সময় প্রকাশ করতে পারি না, বাট বলতে আমার দ্বিধা নেই যে আমিও আপনাদের প্রচণ্ড ভালোবাসি, বিকজ আপনারা পিওর হার্টেড।
এবং প্রচণ্ড সাপোর্ট করেন, নিজের চ্যানেল মনে করেন আমার এই চ্যানেলটাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সারা জীবনই আমার এই চ্যানেলটাকে নিজের চ্যানেলই মনে করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ তাহলে পায়। আর আমারও তো একটা মোটিভেশান, একটা উৎসাহ লাগে। বলুন কত কষ্ট করে ভিডিও বানাতে হয়, কতটা সময় দিয়ে ভিডিওটা বানাতে হয়, তারপর একটা লাইক, একটা সাপোর্ট, একটা লাভ পেলে মনে হয় ওকে থ্যাংক ইউ, মনে হয় যে না পেলাম, সাপোর্ট পেলাম, ভিডিও বানিয়ে একটা ভালোবাসা পেলাম। তো প্লিজ সেটা দিতে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে এবং এই একটা বছর আপনাদের স্বর্ণ বছর কাটুক, এটা আমি আমার মহাদেবের কাছে প্রার্থনা করি। হর হর মহাদেব, নমস্কার।